আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি যে গণিত প্রশ্ন অ্যানালাইসিস এনটিআরসি শিক্ষক নিবন্ধন যে প্রস্তুতি আছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং গণিত প্রশ্নের একদম চুলচেরা বিশ্লেষণ করব। পাশাপাশি আমাদের সাথে জুম মিটিং এও অনেকে অ্যাক্টিভ থাকবেন, আমাদের রানিং স্টুডেন্ট এবং প্রাক্তন স্টুডেন্ট। তো সবাইকে অনুরোধ করব, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছি ক্যারিয়ারের পেজে একটু জানাবো। আর হচ্ছে অবশ্যই সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা বা পেজ ক্লিয়ার হচ্ছে কিনা, ফোকাস ঠিক হচ্ছে কিনা একটু জানাবো। আর কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্টে জানাবো। আর অবশ্যই সবাই, আমিও আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি, সবাই একটু সবার ওয়ালে কাইন্ডলি একটু শেয়ার করে দেন। ঠিক আছে, তাহলে এটা খুব দ্রুত এটা পৌঁছে যাবে এবং ক্লাসটা আরো বেশি এক্সাইটিং হবে। তো সবাইকে দ্রুত জয়েন করার জন্য অনুরোধ করছি, একটু শেয়ার করে দিব। কে কোথা থেকে যুক্ত হয়েছি একটু জানাবো। ওকে, হ্যাঁ, সাবিকুন নাহার, ধন্যবাদ। কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমরা কিছু সময়ের মধ্যে ক্লাসে চলে আসব এবং যারা জুমে আছেন আমাদের সাথে অবশ্যই আমরা আপনি একটু মিউট করে রাখবেন এবং প্রশ্নের শেষে বা হচ্ছে ক্লাসের শেষে আপনারা হচ্ছে বা একটা প্রশ্ন শেষ হলে তখন আমরা হচ্ছে প্রশ্ন উত্তর নিব। ওকে। আর আজকে আমরা যে আহ, একটি প্রশ্ন আমরা নিয়েছি, প্রশ্নটা নিয়েছি, এই প্রশ্নটার আমরা চুলচেরা বিশ্লেষণ করার পরে পাশাপাশি আমরা দেখব যে ম্যাথের ক্ষেত্রে আসলে সমস্যাটা কি, সুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা। ওকে। আচ্ছা, রোকেয়া হল। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশের রোকেয়া হল বিভাগ থেকে। আচ্ছা, আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন? যেমন আমাদের জুমে অনেকে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। চর ফ্যাশন, আচ্ছা ধন্যবাদ। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আহ, মূল আলোচনায় চলে যাই এবং ক্লাস শেষে আজকে আমরা আলোচনা করব কোথা থেকে এনটিএস এর প্রশ্ন সবচেয়ে বেশি কমন পড়ে এবং ম্যাথের ক্ষেত্রে কিভাবে সর্বোচ্চ মার্কস পেতে হবে এই জিনিসটা আমরা নিশ্চয় করবো। তো আমরা হচ্ছে প্রশ্নটাকে তিনটা ভাগে ভাগ করেছি। পাটিগণিত, পাটিগণিত থেকে প্রায় 25টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন এসেছে। আর জ্যামিতি থেকে প্রায় হচ্ছে 8-9টি প্রশ্ন এসেছে, বীজগণিত থেকেও 8-9টি প্রশ্ন এসেছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন, আমিও কমেন্ট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই তিনটা ভাগে ভাগ করেছি। তো প্রথমে আমরা একদম বেসিক যে বিষয়গুলো আছে, সংখ্যার ধারণা বা হচ্ছে আপনার পাটিগণিত সংক্রান্ত যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করব। তো এটা অনেক ইজি একটা প্রশ্ন। তারপর আমরা হচ্ছে এমন ভাবে প্রশ্নটা সলভ করবো যাতে একটা প্রশ্ন দিয়ে 10টা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারি। তো প্রথমেই দেখবো যে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5x 6x। ওকে, এটার গসাগু হচ্ছে 4। তাহলে সংখ্যা দুইটির লসাগু কত? তো আগে আমাকে জানতে হবে লসাগু গসাগুর ক্ষেত্রে, যখন আমরা লসাগুর কথা বলবো, আমরা গসাগুর ক্ষেত্রে কি করতে হয়? যখন আমরা হচ্ছে সাধারণত গসাগুর ক্ষেত্রে আপনার হচ্ছে সবচেয়ে কমন যে ফ্যাক্টর গুলো আছে সেটা কিন্তু পিক করতে হয়। কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু কমন নিতে হয় না। লসাগুর ক্ষেত্রে আমরা কমনও নিব এবং যে আনকমন যেটা আছে সেই ফ্যাক্টর গুলো আমরা বা উৎপাদক গুলো আমরা নিব। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা সংখ্যা ধরি, ধরলাম একটা সংখ্যা হচ্ছে আমার 5x বা 5x, আরেকটা সংখ্যা হচ্ছে আমার 6x বা 6x। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই দুইটার মধ্যে যদি আমি কমন নেই, দুইটার মধ্যে কি কমন আছে? 5x 6x এর মধ্যে x কমন আছে। তার মানে এটার গসাগু হচ্ছে আমার কত? x। ওকে। আচ্ছা, এখন এটার মধ্যে যদি বলি লসাগুর কথা বলি, লসাগুর কথা বললে এখানে কমন হচ্ছে এক্স, তারপরে আনকমন হচ্ছে আমার 5, আনকমন হচ্ছে আমার 6। তার মানে হচ্ছে কমন আনকমন আমি দুইটাই নিলাম, যে দুইটার মধ্যে এক্স কমন আছে এক্সটা নিলাম এবং আনকমন যেটা আছে সেটাও নিলাম। তাহলে এখানে কত হচ্ছে আমার? হচ্ছে 30x। এই 30x হচ্ছে আমার লসাগু এবং গসাগু হচ্ছে আমার এক্স। এখন প্রশ্নে দেয়া আছে যে গসাগু হচ্ছে এর মান 4। তার মানে এক্স এর মানটা কত হবে? যে আমার 4। তাহলে 30x মানে এটাকে আমি যদি 30 দিয়ে গুণ করি, তাহলে 30 গুণন এক্স, 4 গুণন হচ্ছে আমার কত? 30। তাহলে 3 4 12, 3 4 12 অর্থাৎ 120। তাহলে উত্তর হবে কত? 120। আশা করি সবাই বুঝতে পেরেছি।